হ্যাঁ, আমি বেকার। আমি বেকার। তোমাদের অত্যন্ত সুগঠিত, অত্যন্ত সফল, অত্যন্ত সচেতন পরিপাটি সমাজের আমি এক ছোট্ট ত্রুটি, একটা অপ্রয়োজনীয় ফুটনোট, যাকে না রাখলেও গল্পটা দিব্যি এগিয়ে যায়। আমি এক ছোট্ট অসুবিধা, একটা অপ্রয়োজনীয় বিরাম চিহ্ন, যাকে বাদ দিলেও বাক্যটা খুব সুন্দর দেখায়। হ্যাঁ, আমি বেকার। কিন্তু এই শব্দটা আমার একার নয়। এটা এক পুরো সময়ের প্রতিধ্বনি, একটা নীরব বাস্তবতা, যাকে তোমরা প্রত্যেকটা দিন দেখো কিন্তু স্বীকার করো না। ছোটবেলায় তোমরাই আমাকে শিখিয়েছিলে, পড়াশোনা করো, ভালো মানুষ হও, জীবন তৈরি হবে। আমি সেই কথাগুলোকে সত্যি ভেবেছিলাম, শুধু শুনিনি, বিশ্বাস করেছি, মেনে চলেছি, নিজেকে গড়েছি সেই নিয়মে। বছরের পর বছর আমি নিজের জীবনটাকে বিনিয়োগ করেছি বইয়ের পাতায়। হ্যাঁ, বইয়ের পাতার ভেতর নিজেকে খুঁজেছি, স্বপ্নের সঙ্গে প্রত্যেকটা দিন চুক্তি করেছি। স্বপ্নের ভিত গড়তে গড়তে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, এমএড, বিপিএড, যোগ্যতার প্রত্যেকটি ধাপে আমি দাঁড়িয়েছি, নিজেকে প্রমাণ করেছি। কারণ আমাকে বলা হয়েছিল যোগ্যতা থাকলে পথ থামে না। কিন্তু আজ আজ দাঁড়িয়ে বুঝেছি, পথ থামে না, কিন্তু পথ আটকে দেওয়া হয়। কলেজে সেই মেয়েটা যে আমার দিকে তাকিয়ে মুচকে হাসতো, আমি আমি ফিরেও তাকাইনি। কারণ আমি ভেবেছিলাম একদিন হয়তো আমি এমন উচ্চতায় উঠব যেখানে ভালোবাসা গর্ব করে আমার নাম উচ্চারণ করবে। আজ সে হয়তো সুখে, আর আমি আমি আজ সমাজের ব্যর্থতার জীবন্ত উদাহরণ হয়ে রাস্তার ধুলোয় পড়ে আছি। বিশ্বাস করুন, যোগ্যতার প্রতিটি স্তরে আমি দাঁড়িয়েছি দৃঢ়ভাবে। কোথাও কোনো শর্টকাট নেই, কোথাও কোনো আপোষ নেই। তবু আজ আজ আমি অযোগ্য। কারণ আমি মাথা নত করতে শিখিনি, কারণ আমি নিজের আত্মসম্মানকে বিক্রি করিনি। আমি চেয়েছিলাম শিক্ষক হতে, একটা সমাজকে গড়তে, মানুষ তৈরি করতে। সমাজ তখন বলেছিল এই স্বপ্নটাই সবচেয়ে প্রয়োজন। আজ সেই সমাজই বলছে জায়গা নেই। অদ্ভুত না? যেখানে প্রয়োজন আছে কিন্তু প্রয়োজনীয় মানুষের জন্য জায়গা নেই। প্রত্যেকটা দিন কেউ না কেউ প্রশ্ন করে, কাজ করো না কেন? কিন্তু কেউ জিজ্ঞেস করে না কাজগুলো কোথায়। এই এতটুকু প্রশ্নই পুরো ব্যবস্থাকে অস্বস্তিতে ফেলে দেয়। আজ যারা আমায় তাচ্ছিল্য করে, আমার দিকে আঙুল তোলে, একবার নিজের দিকেও তাকাও। তোমরাই তো সেই ক্ষমতা গড়েছ যেখানে যোগ্যতা অপেক্ষা করে আর সুযোগও বিক্রি হয়ে যায়। তাহলে প্রশ্ন করো, কেন সেই ক্ষমতা আমার মতো হাজারো শিক্ষিত মানুষের স্বপ্নকে থামিয়ে দেয়? আমি বেকার। হ্যাঁ, আমি বেকার। কারণ আমি সঠিক সময়ে ট্রেন ধরতে পারিনি। তারপর আমি যা শেখানো হয়েছিল তাই করেছি। লাইনে দাঁড়িয়েছি, ধৈর্য ধরেছি। না, শুধু ধৈর্য ধরিনি, নিয়মও মেনেছি। কিন্তু ট্রেন এলো না। না, ট্রেন লেট ছিল না, ট্রেন দেরি করেনি। ট্রেনটা ট্রেনটা কারা উঠবে সেটা আগে থেকেই ঠিক ছিল। এটাই বাস্তব। ঘোষণা সবার জন্য, প্রস্তুতি সবার কাছ থেকে, কিন্তু ফলাফল নির্বাচিত কয়েকজনের জন্য। সমাজ, তুমি কি জানো তুমি কাকে ব্যর্থ বলছো? যে চেষ্টা করছে, নাকি যে চেষ্টা করেও সুযোগ পায়নি? যদি সুযোগ তৈরি না করতে পারো, তাহলে স্বপ্ন দেখানোর অধিকার কোথা থেকে পাও? যদি যোগ্যতার মূল্য দিতে না পারো, তাহলে যোগ্যতা তৈরির উপদেশ কেন? তুমি প্রতিযোগিতা বাড়িয়েছ কিন্তু সুযোগ বাড়াওনি। তুমি প্রত্যাশা তৈরি করেছো কিন্তু বাস্তবের জায়গা সংকুচিত করেছো। তারপর খুব সহজে বলে দাও, সবাই তো সফল হতে পারে না। হ্যাঁ, সবাই পারে না, কিন্তু সবাই কি সমান সুযোগ পায়? এই প্রশ্নটাই তোমার সবচেয়ে বড় অস্বস্তি। আমি দায়িত্বহীন নই, আমি তোমাদের তৈরি করা ব্যবস্থার সরল ফলাফল। আমি খামখেয়ালি নই, আমি প্রতারিত। আমি ব্যর্থ নই, আমি এক অসুস্থ ব্যবস্থার জীবন্ত প্রতিচ্ছবি। আমার বেকারত্ব আমার লজ্জা নয়, এটা এই সমাজের ব্যর্থতার স্পষ্ট স্বীকারোক্তি। তাই আজ আমি আর চুপ করে নেই, আমি স্পষ্ট করে বলি, আমি বেকার। হ্যাঁ, আমি বেকার।
আর এই শব্দটা শুধু আমার নয়, এটা তোমাদের সমাজের রিপোর্ট, যেখানে প্রতিশ্রুতি উজ্জ্বল কিন্তু বাস্তবতা এখনো উত্তর খুঁজছে। তাই যদি সত্যিই উন্নয়ন চাও, তাহলে শুধু স্বপ্ন দেখিও না, সেই স্বপ্নের জন্য জায়গা তৈরি করো। না হলে একদিন এই বেকার শব্দটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে তোমাদের সামনে। আজ আমি চিৎকার করে বলি, আমি বেকার, কিন্তু এই শব্দে কোনো লজ্জা নেই, আছে শুধু প্রতিবাদ। কারণ যে সমাজ যোগ্যতাকে মূল্য দেয় না, সেই সমাজই আসলে সবচেয়ে বড় বেকার।